হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে। একের দাগে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। পুরন্দরকে মেঘ চোর বলে গালাগাল দিয়েছিল অপশন খ কার্পভ। পরের প্রশ্ন কী আছে, এ পথে আমি জেগেছি, এটি একটি অপশান ঘ রবীন্দ্রসঙ্গীত। কী হবে? রবীন্দ্রসঙ্গীত। পরের প্রশ্ন কী আছে, জগতের দরিদ্র শ্রেণী অধিকার করেছে অপশান ক মানব হৃদয় ভূমি। পরের প্রশ্ন কী আছে, সুবর্ণ যুগ আসে যার হাত ধরে অপশান ক সবুজ ঘাস। পরের প্রশ্ন কী আছে, যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে বলে অপশান খ যৌগিক শব্দ। পরের প্রশ্ন কী আছে, সঠিক বানানটি হলো অপশান ক শশীভূষণ। পরের প্রশ্ন কী আছে, সঠিক বানানটি হলো অপশান ক। পরের প্রশ্ন কী আছে, মাঠে ময়দানে শব্দটি কী ধরনের শব্দের উদাহরণ? উত্তর হবে কি অপশান খ শব্দদ্বৈত। কী হবে? শব্দদ্বৈত। পরের প্রশ্ন কী আছে, জলদ শব্দটি কী ধরনের শব্দ? উত্তর হবে কি অপশান গ যোগরূঢ়। পরের প্রশ্ন কী আছে, ঝিরঝির শব্দটি কী ধরনের শব্দ? উত্তর হবে কি অপশান ক ধন্যাত্মক শব্দ। পরের প্রশ্ন কী আছে, গঠনগত দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়? উত্তর হবে কি অপশান ক। পরের প্রশ্ন কী আছে, পৌত্র শব্দটি মৌলিক শব্দ? উত্তর হবে কি অপশান ক। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। পূর্ণ বাক্যে উত্তর দাও। সরলা দেবী রচিত গ্রন্থটির নাম কি? উত্তর হবে কি জীবনের ঝরাপাতা। পরের প্রশ্ন কি আছে, আর নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, এখানে কোন জায়গার কথা বলা হয়েছে? উত্তর হবে কি হেঁদো পার্কের কাছে বিটন স্ট্রিটে। কি হবে? হেঁদো পার্কের কাছে বিটন স্ট্রিটে। পরের প্রশ্ন কি আছে, অত্যাচারী শাসকদের নাম ভেসে গেছে কিভাবে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 117 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, জবাবটা জেনে নেব কার কাছ থেকে? কোন প্রশ্নের জবাবটা জেনে নেবে? ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকায়? সেই প্রশ্নের জবাবটা মেজদাকে খুঁচিয়ে জেনে নেবে। দেখে না উত্তরটা এখানে লেখা আছে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। একেবারে কখনো থেমে যায়নি, কার কথা বলা হয়েছে? উত্তর হবে কি অ্যামিবা। কি হবে? অ্যামিবা। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি, এই সুন্দরী মেয়েটির আসল পরিচয় কি? উত্তর হবে কি তিনি কার্পভের মেয়ে। পরের প্রশ্ন কি আছে, চিরদিনের কবিতাটি প্রেক্ষাপট কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 123 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, মুড় ওরা, ওদের মুড় বলা হয়েছে কেন? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 117 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, হোটেলওয়ালার জন্মদিনের দিনে ও রাতে কি রান্না হয়েছিল? উত্তর হবে কি ভুনা খিচুড়ি, হরিণের মাংসের কোরমা এবং সুরুয়া। পরের প্রশ্ন কি আছে, মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? উত্তর হবে কি প্রায় 17 বছর। পরের প্রশ্ন কি আছে, পরীদের রানী দেখতে কেমন? উত্তর হবে কি গোলাপি মুখে, সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল। পরের প্রশ্ন কি আছে, সোনাটিয়া কি নামে মাকুর পরিচয় দিয়েছিল? উত্তর হবে কি প্যাঁ প্যাঁ পুতুল নামে। কি হবে? প্যাঁ প্যাঁ পুতুল নামে। চলো এবার তিনের দাগে দেখে নিই, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। মেঘচোর গল্পে পুরন্দর এবং অসীমা চরিত্র দুটি পরস্পর বিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধি। কে কোন ধারণার প্রতিনিধিত্ব করেছে তা বুঝিয়ে লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 95 পেজে 11.5-এর উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, আমার সোনার বাংলা গানটি রচনার প্রেক্ষাপট কি? গানটি পরে আর কোথায় ব্যবহৃত হয়েছিল? উত্তর হবে কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। পরের প্রশ্ন কি আছে, একরকম মনে করলে ভুল হবে, উক্তিটি কার? কোন প্রসঙ্গে কেন বক্তা এমন উক্তি করেছেন? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 78 নম্বর পেজে 5.5-এর উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।